শুরুতেই জানিয়ে দেব, এবার ইসরায়েলে ডজনেরও বেশি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ, ধ্বংস হচ্ছে ইসরায়েল। জানিয়ে দেব, হানিয়াকে হত্যায় ইরানের নিরাপত্তা এজেন্ট ভাড়া করেছিল মোসাদ। এদিকে পাল্টাপাল্টি হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান ও ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব, ইরানের হুমকির পর নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার ইসরায়েলে ডজনেরও বেশি রকেট হামলা। ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। দলটির প্রধান নেতা ইসমাইল হানিয়াকে হত্যার পর এই হামলা চালানো হয়েছে। শনিবার ৩রা আগস্ট টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গাজা থেকে ইসরায়েলে অন্তত ১৯টি রকেট হামলা চালানো হয়েছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে এই হামলা চালানো হয়। ইসরায়েলের এসব হামলার সময় ইসরায়েলের কিরিয়াত মালাচি শহরের রকেট হামলা সাইরেন বেজে উঠেছে। এ সময় আরগুট শহরে খেলার মাঠে খোলা মাঠে একটি রকেট পাতিত হয়। প্রতিবেদনে বলা হয়, সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় আরও অন্তত ১৮টি রকেট ছোড়া হয়েছে, তবে এতে হতাহতদের কোনো খবর জানা যায়নি। ইসরায়েলের রকেট হামলার বিষয়টি স্বীকার করেছে হামাস। তারা জানিয়েছে, সুফা সীমান্তবর্তী এলাকায় রকেট হামলা চালানো হয়েছে। এর আগে বুধবার হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। আল জাজিরা জানায়, ইরানের রাজধানী তেহরানে ইসমাইল হানিয়া গুপ্ত হত্যার শিকার হয়েছেন। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের এক বিবৃতিতে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ইসমাইল হানিয়া মঙ্গলবার তেহরানে অবস্থান করেছিলেন। হামাস নেতা যে ভবনে অবস্থান করেছিলেন সেখান থেকে বুধবার ৩১শে জুলাই সকালে হানিয়া ও তার একজন দেহরক্ষীর মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে। একটি বিষয় বিবৃতিতে হামাস নিশ্চিত করেছে। তারা বলেছে, আমাদের ভাই নেতা মুজাহিদ স্বাধীনতা আন্দোলনের প্রধান ইসমাইল হানিয়া তেহরানের বাসভবনে বিশ্বাসঘাতক জায়নবাদীরা হামলা করেছে। তিনি শহীদ হয়েছেন। ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস ফিলিস্তিনি জনগণ, আরব ও ইসলামী জাতি এবং বিশ্বের সব স্বাধীন মানুষের কাছে শোকের দাবি করে। গাজা উপত্যকায় হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন ইসমাইল হানিয়া। ২০০৪ সালে ইসরায়েলি বিমান হামলায় শেখ আহমেদ ইয়াসিন নিহত হয়েছেন। এরপর উপত্যকায় ইসমাইল হানিয়ার প্রভাব বাড়তে থাকে। এই নেতার সরাসরি রাজনীতিতে উত্থান ঘটে ২০০৬ সালের জানুয়ারির নির্বাচনের আগে। তখন মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন বিভক্ত ফাতাহ দলকে হারিয়ে চমক দেখায় হামাস। ওই নির্বাচনে সাংগঠনিক পারদর্শিতা কর্মীদের মন জয় করে নেয়। তার ফলশ্রুতিতে ইসমাইল হানিয়া ২০১৭ সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার জনপ্রিয়তা, তিনি বারবার গোষ্ঠীটির নেতা নির্বাচিত হয়েছেন। এদিকে ইসমাইল হানিয়াকে হত্যায় ইরানের নিরাপত্তা এজেন্ট ভাড়া করেছিল মোসাদ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের নিরাপত্তা এজেন্টদের ভাড়া করে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করেছে। ইরানের ২ কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এই তথ্য জানিয়েছেন। তারা জানান, উত্তর তেহরানে আইআরজিসির অতিথি ভবনের ৩টি কক্ষে বোমা স্থাপন করে হানিয়াকে হত্যা করা হয়। গত মে মাসেই হানিয়াকে হত্যার পরিকল্পনা করা হয়। তখন তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফনে যোগ দিতে ইরানে ছিলেন। তবে সে সময় লোক সমাগমের কারণে পরিকল্পনা বাতিল করা হয়। পরবর্তীতে ইরানের ২ নিরাপত্তার কর্মকর্তা আইআরজিসির অতিথি ভবনে ৩টি কক্ষে বোমা স্থাপন করেন। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার পরই ওই কক্ষগুলো হানিয়ার হাতে থাকার সম্ভাবনা ছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই ২ নিরাপত্তার কর্মরত কর্মকর্তা মাত্র কয়েক মিনিটের মধ্যেই ভবনে কক্ষে প্রবেশ করেন এবং বের হন। তারপর ইরান ত্যাগ করেন। পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর অতিথি ভবনে ওঠেন ইসমাইল হানিয়া। তখনই অভিযুক্ত ২ নিরাপত্তা কর্মকর্তা জানতে পারেন হানিয়া কোন কক্ষে রয়েছেন। এরপর রাতে দেশের বাইরে থেকে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে মৃত্যু হয় ইসমাইল হানিয়ার। তেহরানে একজন আইআরজিসির কর্মকর্তা টেলিগ্রাফকে জানান, হামলার পর ওই ভবনে অন্য ২টি কক্ষেও বোমার সন্ধান পাওয়া গেছে। তারা নিশ্চিত যে আনসার আল মাহাদি সুরক্ষার ইউনিটের কর্মকর্তাদের মোসাদ ভাড়া করেছিল। আইআরজিসির অন্য একজন কর্মকর্তা বলেন, এটি ইরানের জন্য মানহানিকর ও নিরাপত্তার লঙ্ঘন। কিন্তু হামলাকারীদের পক্ষ থেকে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে, যারা এই ঘটনাকে নিরাপত্তা লঙ্ঘন নয় বলে প্রচার করে যাচ্ছে। এদিকে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান ও ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বিরাজ করছে।
এই হত্যাকে ঘিরে সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ জড়িয়ে পড়েছে কয়েকটি শক্তি। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানাচ্ছে পাল্টাপাল্টে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান ও ইসরায়েল। জানা গেছে ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইতিমধ্যে গোপনে তিনি হামলার আদেশও জারি করেছেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক তিনজন কর্মকর্তা দ্য নিউ ইয়র্ক টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ মাধ্যমটি বুধবারের প্রতিবেদনে বলা হয়, তথ্যদাতারা ইরানের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, তাদের দুজন রেভলিউশনারি গার্ডের সদস্য, কিন্তু প্রকাশ্যে তথ্য প্রদানের সুযোগ না থাকায় সূত্রটি গোপন রাখা হয়েছে। ওই সূত্র জানায় তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জবাবে পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নিয়েছে ইমাম খামেনি। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিতের প্রতিশোধ এবং চলমান উত্তেজনায় নিজেদের শক্তি প্রদর্শনে এই হামলার মূল উদ্দেশ্য হবে। খামেনি বুধবার সকালে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে এই আদেশ দেন। হানিয়া নিহত হওয়ার খবর প্রকাশের পর এই বৈঠক হয়। এরপরই রেভলিউশনারি গার্ড ও সামরিক বাহিনী প্রস্তুতি শুরু করেছে। ইরানের যে কোনো নীতি নির্ধারণে খামেনি সর্বোচ্চ ব্যক্তি, তার কথাই সর্বশেষ আদেশ হিসেবে পালনীয়। তিনি রেভলিউশনারি গার্ডস সহ দেশের সব সামরিক আধা সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ নিয়ে আসে। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর শাস্তির অঙ্গীকার করেছেন। হামাস নেতা ইসমাইল হানিয়া তেহরানে নিহত হওয়ার পর তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরানা খামেনির এই বিবৃতি প্রকাশ করেছে। খামেনি বলেন, হানিয়াকে হত্যার এই পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলের অপরাধ, জঙ্গি ও জায়নবাদী শাসকরা কঠিন শাস্তি পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। ইরানের ভূখণ্ডে হানিয়ার রক্ত ঝরেছে, প্রতিশোধ নেওয়া এখন আমাদের কর্তব্যে পরিণত হয়েছে। উল্লেখ্য, হানিয়ার মৃত্যুতে বুধবার থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তেহরান। এদিকে ইরানের হুমকির পর নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাসে তাদের নাগরিকদের লেবানন ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামিও একই ধরনের সতর্কবার্তা জারি করেছেন। বুধবার তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যার জন্য ইরান ইসরায়েলকে দায়ী করে কড়া প্রতিশোধের হুমকি দিয়েছে। এর আগে বৈরুতে হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করেছিল ইসরায়েল। পরিস্থিতি দ্রুত অবনতির আশঙ্কায় লেবাননে অবস্থিত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এর পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র তাদের সামরিক শক্তিও বাড়ানোর উদ্যোগ নিয়েছে। ইরানের পাল্টা প্রতিক্রিয়া থেকে সৃষ্ট পরিস্থিতিতে অঞ্চলটিতে বড় ধরনের সংঘাতের সম্ভাবনা দেখা দিয়েছে। এছাড়া শনিবার এক বিবৃতিতে ইরানের রেভলিউশনারি গার্ড কোর জানায়, 7 কেজি ওজনের বিস্ফোরক বহনে সক্ষম স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়ে ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। গত মঙ্গলবার রাতে ইসমাইল হানিয়া তেহরানে নিহত হয়েছেন। দেশটির নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। হানিয়ার মৃত্যুর পর ইরান ও হামাস প্রতিশোধ নেওয়ার হুমকি দিচ্ছে। রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে তারা হানিয়ার হত্যার বদলা নেবে এবং ইসরায়েল সঠিক সময়, সঠিক স্থানে, সঠিক উপায়ে কঠিন শাস্তি দেবে। ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের বিষয়ে ইসরায়েল কোনো মন্তব্য করতে রাজি হয়নি। হানিয়ার মৃত্যুর আগে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল, যাতে হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ নেতা নিহত হন। ইসরায়েলের দাবি, দখলকৃত গোলান মালভূমিতে হিজবুল্লাহর হামলা পাল্টা হিসেবে ব্যবহার করে এই হামলা চালায়।